बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला बाबुर रजअह अन इमरान बिन हुसैन रज़ियल्लाहु अन्हु अन्नहु सुइला अनिर रजुलि युतल्लिक़ु सुम्मा युराजिउ व ला युशहिद फ़क़ाल अशहिद अला तलाक़िहा व अला रजअतिहा रवाहु अबू दाऊद हाकज़ा मौक़ूफ़न व सनदुहु सहीहुन वान इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा अन्नहु लम्मा तल्लक़ इम्राअतहु क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लि उमर मुरहु फालियुराजिअहा मुत्तफ़ाकुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের যাবতীয় সমস্যার সমাধান দ্বীন ইসলামে দান করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার নিয়ে আসা দ্বীনে মানব জাতির জন্য রয়েছে রহমত করুণা। আমাদের বুলুগুল মারামে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তালাকের পরে কেউ যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তো ফিরিয়ে নেওয়া সম্পর্কীয় হাদিসগুলো, রাজাআত যাকে বলা হয়, রাজাআত সম্পর্কীয় হাদিস। লেখক বলছেন বাবুর রাজআহ, এই অধ্যায় হচ্ছে স্ত্রীকে তালাকের পরে ফিরিয়ে নেওয়া সম্পর্কে। রাজায়ার যেও মানে ফিরে যাওয়া, ফিরিয়ে নেওয়া, দুটোই অর্থ হয়, দুটোই অর্থ হয়। ফিরে যাওয়া ফেল লাজেম, এটা আরবি গ্রামারে, আর ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে ফেল মুতাদ্দি। তো রাজায়ার যে রুজু আন এটা হচ্ছে লাজেম, আর রাজায়ার যে রাজ আন এটা হচ্ছে মুতাআদ্দি। বলছেন ভাষ্যকার যে রাজআত কি জিনিস, বলছেন বেফাথির রায়ে, রায়ে ফাতা দিয়ে আর কাসরা দিয়েও আরবরা পড়েছে, তবে ফাতা জবর দিয়ে পড়াটাই হচ্ছে বেশি সহি শুদ্ধ আফসাহ। আর রাজআহ মাসদার, রাজআহ রাজা আর মাসদার, রাজা আর মাসদার রুজু, রুজু করা শব্দটি অনেকে বাংলায় বলেন, প্রয়োগ করে থাকেন। আর রাজআহ এটিও মাসদার। ওয়াহিয়া লুগাতান আল মাররাতু মিনার রুজু, আবিধানিক অর্থ হচ্ছে একবার ফিরিয়ে নেওয়া, আর রাজআত মানে একবার ফিরিয়ে নেওয়া। যেমন জারাবা ইয়াদরিবু দারবান মানে মারা, তাই না? কিন্তু একটা মায়ের দেওয়া, এক বাড়ি দেওয়াকে বলে দারবাতুন, দারাবতু দারবাতান মানে এক বাড়ি মেরেছি। তো এরকম রাজআতুন মানে একবার ফিরিয়ে নেওয়া। শরীয়তের পরিভাষায় রাজআত বলা হয় ইআদাতু মুতাল্লাকাতিন গায়রি বাইনিন ইলা মা কানাত আলাইহি বিগাইরি আকদিন। রাজআত বলা হয় স্ত্রী ফিরিয়ে নেওয়ার সংজ্ঞা। রাজআতের সংজ্ঞা বলছে যে তালাক প্রাপ্তা, যাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে তাকে ফিরিয়ে নেওয়া তার স্বামীর পক্ষ থেকে, যে তালাক দিয়ে, তালাক দাতার পক্ষ থেকে এমন তালাক প্রাপ্তা যে বাইন্না মানে বিচ্ছিন্ন হয়ে যায়নি, বিচ্ছিন্ন হয়ে যায়নি অর্থাৎ এখনো ইদ্যতের মধ্যেই আছে। এলামা কানাত আলাইহি পূর্বের অবস্থার দিকে, যে অবস্থায় ছিল, অর্থাৎ পূর্বে স্ত্রী ছিল, স্ত্রী হিসাবে আবার বহাল রাখা, একে রাজআত বলা হয়। বেগাইরে আকদিন, বিনা কোনো বিবাহ বন্ধনে, বিবাহ করে নাই। কারণ বিবাহ করে যদি ফিরান, তালাক অথবা দুই তালাক দেওয়ার পর ইদ্যত যদি পার হয়ে যায়, একটা অবস্থা, তালাকের একটা অবস্থা কি বললাম, যে এক তালাক অথবা দুই তালাক হয়েছে, এক তালাকের পরে ইদ্যত পার হয়ে গেছে 3 মাসিক বা 3 মাস, যার যেমন ইদ্যত, যেসব মহিলাদের, অথবা দুই তালাকের পরে ইদ্যত পার হয়ে গেছে, তারপরে স্ত্রী কি হালাল? হ্যাঁ, স্ত্রী কি হালাল? ফিরিয়ে নেওয়া যাবে? ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু ওকে সংসারে ফেরাবার কোনো রাস্তা আছে কি না? রাস্তা আছে। কি রাস্তা আছে? নতুন করে আবার বিবাহ করতে হবে, নতুনভাবে ইজাব কবুল, যেমন নতুন বিয়ে হয়েছিল ওই রকমই একবারে সমান সমান নতুন মোহর ধার্য করতে হবে, নতুনভাবে অভিভাবকের অনুমতি লাগবে। কোনো অধিকার নাই যে এটা আমার স্ত্রী ছিল আমি বিয়ে করব। ওর বাবা মেয়ের বাবা বা মেয়ের ভাই যে অভিভাবক আছে সে যদি বলে যে না আমি বিয়ে দেবো না, কোনো অধিকার নেই। নতুন করে বেআকদিন জাদিদ, নতুন করে বিবাহ করতে হবে, এটা একটা রাস্তা আছে। যদি এক তালাক অথবা দু তালাক দেওয়ার পরে ইদ্যত পার হয়ে গিয়ে থাকে, এখানে ফিরিয়ে নিলেন এই অবস্থায়, কিন্তু বেআকদিন, বিবাহ বন্ধনের মাধ্যমে, তাই না? আর রাজাত কাকে বলা হয়? রাজাত বলা হচ্ছে যে আপনি এক তালাক
অথবা 2 তালাক দিয়ে ইদ্যতের মাঝেই 3 মাসিক অথবা 3 মাস, হ্যাঁ, এর মাঝখানে অথবা পেটে বাচ্চা আছে, গর্ভ ধারণ করে আছে, তাহলে তার ইদ্যত হচ্ছে ইয়াদানা হামলাহুন্না। ইদ্যত কি? হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আগে আপনি ফিরিয়ে নিলেন। এই ফিরিয়ে নেওয়া, এই ক্ষেত্রে আকদ লাগবে কি? বিবাহ করা লাগবে? লাগবে না। ওই জন্য যে বিনা আকদি, এটা তাহলে আর একটা অবস্থা। 3 তালাক হয়ে গেছে, একবার দিয়েছিল 1 তালাক, আরেকবার 1 তালাক দিয়েছে, কখন আর 1 তালাক, তৃতীয় তালাক হয়ে গেছে। তৃতীয় তালাক দেওয়ার সাথে সাথে 1 মিনিট পরে যদি বলে যে আমি ফিরিয়ে নেবো, 1 সেকেন্ড জবান থেকে বেরিয়ে গেলেই পারবে না। সেখানে জবান থেকে বেরিয়ে গেল, তৃতীয় তালাক বেরিয়ে গেল, তাহলে আর ফিরিয়ে নিতে পারবেন না। এটাকে বলা হয়, হ্যাঁ, বড় বিচ্ছিন্নতা, বাইনুনাতুন কুবরা। হ্যাঁ, ফিকার আর একটি ভাষা বলা হয় তালাকে মোগাল্লাজ বা মোগাল্লাজা, শক্ত তালাক, অকাট্য তালাক, ফাইনাল হয়ে গেছে। জি, হাত্তা তানকে হাজাওজান গায়ে, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথায় হয়তো বিবাহ হয়েছিল, এমন নয় যে চুক্তি করা আছে ওর সাথে, ভিতর ভিতর না, সব হারাম। বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ওখানে সংসার করার চেষ্টা করলো, বিবাহ বসছিল, হইল না সংসার, ওখানেও স্বামী তালাক দিয়ে দিল অথবা স্ত্রী তালাক নিয়ে এলো, চললো না, তারপরে আবার ইদ্যত পার হলো। ইদ্যত পার হওয়ার পরে অন্যরাও প্রস্তাব পেশ করতে পারে বিয়ের, আর এই লোকও যে তালাক দিয়েছিল সেও বিবাহের প্রস্তাব দিতে পারে, যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দেবে, মেয়ের বাবা বা মেয়ের ওলি। রাজাত সম্পর্কে ফিরে আসে, আর তালাকের কথা বেশি আলোচনা না করি, কারণ তালাকের ওপর বিস্তারিত 4টা আলোচনা আমাদের হয়ে গেছে। এর আগে তালাকের ধারাবাহিক 4টি আলোচনা হয়ে গেছে। ওয়াহিয়া সাবিতাতুন ফিল কিতাব ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা। স্ত্রীকে তালাক দেওয়ার পরে যদি বিচ্ছিন্ন না হয়, তাহলে তাকে ফিরিয়ে নেওয়ার দলিল প্রমাণ কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এবং এর ওপর উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই। স্ত্রী 1 তালাক 2 তালাক দিয়ে ইদ্যতের মাঝে যদি থাকে, তাহলে ফিরিয়ে নেওয়ার অধিকার তার স্বামী রাখে, এতে কোনো বাধা নেই, এই মর্মে কোনো ইখতিলাফ নেই। মাসলা হচ্ছে মুজমা আলাইহি, মানে এর ওপর কি রয়েছে? উম্মতের ঐক্যমত রয়েছে। কোরআনে কারীমের দলিল সূরা বাকারা আয়াত নম্বর 228, আল্লাহ পাক রব্বুনা বলেছেন ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নারীদের স্বামীরা, বউলাতুন তাদের স্বামীরা, ওইসব মহিলাদের স্বামীরা, বালুন মানে স্বামী, ওর বহুবচন হচ্ছে বাউল, তাদের স্বামীরা আহাক্কু বিরাদ্দিহিন্না, ওইসব নারীদেরকে ফিরিয়ে নেওয়ার অধিক হক রাখে, অধিকার রাখে, ফি যালিকা, এই মর্মে বা এই বিষয়ে, মানে তালাক দেওয়ার পরে ইদ্যতের মধ্যেই থাকলে তাদের স্বামীরা, তালাক দেনেওয়ালা, ফিরিয়ে নেওয়ার বেশি অধিকার রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যখন তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তালাক দিয়েছেন, এই হাদিস খুব প্রসিদ্ধ, তালাকের এতে পড়েছেন, হাদিসটি এসছে, এবং এই অনেক মাসাইলও আলোচনা করা হয়েছে। বলেছিলেন যে মুরহু, হে ওমর, তোমার ছেলেকে নির্দেশ দাও, হুকুম করো, ফালিওরা জেহা, যেন সে তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, রাজাত করে নেয়, ফালিওরা জেহা, ফিরিয়ে নেয়, রাজায় রাজু, পরস্পরের দিকে ফিরে আসা, ফিরিয়ে নেয়। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তার একটি এজমার ওপর কিতাব আছে, মানে ওতে মাসলা মাসাইল যেগুলিতে এজমা, ঐক্যমত রয়েছে, ওই মাসাইলগুলো নকল করেছেন। তবে উনি সমস্ত যে মাসাইলগুলো এজমা এজমা বলে উল্লেখ করেছেন, সবগুলির ক্ষেত্রে অন্যরা একমত নয়। তার এলমে, তার জ্ঞান মোতাবেক এই মাসাইলগুলিতে এজমা আছে, কিন্তু অন্যরা বলেছেন না, অনেক মাসাইল ওতে আছে যেগুলোতে এজমা নেই। সুতরাং তার ধারণায় তো মাসাইলগুলি সবগুলিতে এজমা আছে, কিন্তু বেশ কিছু মাসাইলে ইখতিলাফ আছে। হয়তো ওনার কাছে ইখতিলাফ সম্পর্কে ইলম ছিল না, হইতে পারে। আমি হয়তো একটা মশলা সম্পর্কে বলছি যে এই মশলায় তো দ্বিমত আমি দেখছি না, কিন্তু আছে। 4 ইমামের যদি দ্বিমত না থাকে, তো হয়তো ইমাম ইবনে হাজম ইখতিলাফ করেছেন, হ্যাঁ, ইমাম ইসহাক করেছেন, ইমাম আবু সওর করেছেন, ইমাম আউজাই করেছেন, ইখতিলাফ আছে। তাহলে এই সর্বসম্মতিক্রমে হইল না উম্মত। বলছেন এই মাসলা সম্পর্কে, আজমা আহলুল ইলমি আলা আন্নাল হুররা ইযা তাল্লাকা দুনা সালাসাতি আন্না লাহুর রাজআতু ফিল ইদ্দাতি। সমস্ত উলামায়ে কেরামগণের ইজমা, ঐক্যমত রয়েছে এই বিষয়ের ওপর যে স্বাধীন পুরুষ, গোলাম নয়, ইযা তাল্লাকা দুনা সালাসা, যদি 3-এর কম তালাক দেয়, 3-এর কম মানে 1 অথবা 2,
যদি তালাক দেয় তাহলে আন্না লাহু রাজআত, তার ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে ফিল ইদ্দাতি, ইদ্দতের ভিতরেই, বুঝলেন, ইদ্দতের ভিতরে, ইদ্দত পার হলে নয়। তাই বলছেন ভাষ্যকার আরো, ওয়ার রাজআতু লা তাকুনু ইল্লা ফি তালাকিন রাজি, রাজআত হবে, স্ত্রী ফিরিয়ে নেওয়া হবে একমাত্র তালাকে রাজির ক্ষেত্রে। তাহলে তালাকে রাজি, হ্যাঁ, তালাকে বাইন, তালাকে মুগাল্লাজ, এই ভাগগুলো আগে বলেছে। তালাকে রাজির ক্ষেত্রে তালাকে রাজি কি? ওয়াহুয়া তালাক আল্লাযী ওয়াকা ফি নিকাহিন সাহিহিন, এমন তালাককে বলা হয় যেই তালাক বিশুদ্ধ বিবাহের পরে হয়েছে, মানে বিবাহটাও ঠিক ছিল, বিবাহে যদি ঠিক না থাকতো তালাক কিসের? হ্যাঁ, ওয়া ওয়াকা বাদা দুখুল আবিল খালওয়া, এবং সেই তালাক হয়েছে সেই স্ত্রীর সাথে বাসরের পরে অথবা নির্জনতার পরে, তোর সাথে সহবাসী হয়েছে অথবা সহবাস না হইলেও এতক্ষণ সময় পেয়েছে নির্জনতাই, যেটাকে খালওয়াত বলা হয়, যে তাতে সহবাস হতে পারত কিন্তু যে কোনো কারণে হয়নি, তাতেও এইরকম বিবাহ, ওয়াসা বিবাহের সাথে আর কি এই শর্তগুলি রয়েছে। ওয়াসারা বি আকাল মিনাস সালাস, আর 3 তালাকের কম যাতে করে হয়, জি, এবং ইদ্দতের মধ্যে যাতে করে স্ত্রী থাকে, ইদ্দত পারও না হয়ে যায়। এই শর্তগুলি যদি না থাকে, এই শর্তগুলি যদি না পাওয়া যায় তাহলে রাজাত নেই। তাহলে এখন এক একটি মাসালা থেকে আপনি মাসালা বের করতে পারবেন। তালাক দিল কিন্তু প্রথম বললাম যে বিবাহই ঠিক না, তার বিবাহ ঠিক হয়নি, হারাম মেয়েকে বিয়ে করেছে, দুধ বোনকে বিয়ে করেছে, তালাক কিসে? হ্যাঁ, বিবাহই হয়নি। বিবাহ করেছে কারো স্ত্রীকে, তালাক দেওয়ার পরে ইদ্দতের মধ্যে বিয়ে করে ফেলেছে। আজকাল যে কোর্ট ম্যারেজগুলো করছে, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে ওইরকম করেছে, একটা ফলস মিথ্যা ডেট, ব্যাক ডেট দিয়ে তালাক, যেন 2 মাস আগে হয়েছে, তালাকের এফিডেভিট করছে আজকে 3 মাস আগে হয়েছে, আর তারপরে তখন ওখানে করে ওই দিনে বা তারপরের দিনে বিবাহ বসে যাচ্ছে। হারামে বিয়ে হয়নি। অধিকাংশ বিয়েগুলো হয় না। তালাক দিয়েছে কিন্তু সহবাসের আগেই দেখা সাক্ষাৎ করেনি, বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী স্ত্রীতে দেখা সাক্ষাৎ হয়নি, বাসরও হয়নি, নির্জনতা হয়নি, তালাক দিয়ে দিয়েছে। এই তালাকের ক্ষেত্রে রাজাত ফাজাত নেই, আল্লাহর হিকমত আছে। ওর সাথে দেখা সাক্ষাৎ ভালো না মন্দ, তুমি ওকে টেস্টই করলে না, ওর সাথে কথাই বললে না, তালাক দিয়ে দিলে, তাহলে তোমার মধ্যে রাখার আন্তরিকতা নেই, সুতরাং এ রাজাত আর ফিরিয়ে আনার অধিকার নেই। এ মশলা নতুন, তাই না? জি হ্যাঁ, বিয়ে করে অনেক সময় বিয়ে হইলো, বিয়ে অনুষ্ঠানে ঝগড়া, লেনদেন নিয়ে ঝগড়া, আরে পান সুপারি নিয়ে ঝগড়া হয় বাঙালি বিয়েতে, হ্যাঁ, হিন্দু সভ্যতা, পান সুপারি নিয়ে ঝগড়া। আমাদের অঞ্চলে বাতাসাটাই যায় না, বাতাসা বুঝেন? হ্যাঁ, বাতাসা নিয়ে ঝগড়া। এই 20 কিলো আনার কথা ছিল, আপনি 10 কিলো করে নিয়ে এসছেন। আর 3 তালাকের কম হইতে হবে, 3 তালাক হয়ে গেলে ফির আবার কোনো অধিকার নেই, তাই না? জি হ্যাঁ, এবং ইদ্দতের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, 3 মাসিক পার হয়ে গেছে বা 3 মাস পার হয়ে গেছে, তারপরে আমি ফিরিয়ে নেবো স্ত্রী, হবে না? হবে না। তাই বলছেন ফাইন ইখতাল্লা মিন হাযিহি শুরুতে শাইউন, এই শর্তগুলি কোনো একটি যদি না থাকে, ফালা রাজাতা, তাহলে স্বামীর ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। কারণ এই ক্ষেত্রে হয় বড় বিচ্ছিন্নতা হয়েছে, তালাকে মুগাল্লাজ 3 তালাক, অথবা বাইনুনা সুগরা বলা হয় যেটাকে, হ্যাঁ, এইরকম পরিস্থিতিগুলোতে যেগুলো উল্লেখ করা হলো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি রাজাত সম্পর্কে বলছেন, স্ত্রী ফিরিয়ে নেওয়া সম্পর্কে, ইবাহাতু যাওজাতি বিররাজাতি মিন আযামিন নিআম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্বামীকে ফিরিয়ে নেওয়ার যে একটা সুযোগ সুবিধা দিয়েছেন, এটি আল্লাহর একটি বড় নিয়ামত। কারণ অনেক সময় রাগে তালাক দিয়ে দিয়েছেন, হ্যাঁ, বা হয়তো আসলে তালাক দিয়ে দিব দেখছেন বেশ কিছু দিক চিন্তা করে, কিন্তু পরে দেখলেন যে না, এটা ঠিক হয়নি আমার জন্য। আমার বিশেষ করে ছেলে মেয়ে থাকলে অনেক সময় অনেক কথাই চিন্তা করতে হয়, হ্যাঁ, নিজের ত্যাগ স্বীকার করে ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাকের বড় নিয়ামত যে ফিরিয়ে নেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, না হইলে কত লোকের বিবি যে যেত, হ্যাঁ, তালাক দিলে শেষ। ফাইন্না যাওজা লাহু আন ইউফারিকা যাওজাতাহু, স্বামীর জন্য এই অধিকার রয়েছে স্ত্রীকে, হ্যাঁ, দূরে সরিয়ে দেওয়া, মানে তালাক দিয়ে দেওয়া। তারপরে যদি তার দিকে আগ্রহ বাড়ে, তালাক দিয়ে দেওয়ার পরে কাছে থাকলে, হ্যাঁ, দুটো পাশাপাশি দুটো বর্তন রাখেন তো আওয়াজ করবে, একটু গোলমাল হবে স্বাভাবিক, কিন্তু দূরে দূরে সরিয়ে দিলে কোনো গোলমাল হবে, তাই না? ঠিক তেমনই স্বামী স্ত্রীতে হইতে পারে কলহ, বিবাদ, ঝগড়া হইতে পারে, মতের মিল হচ্ছে না, মনের মিল হচ্ছে না ইত্যাদি।
কিন্তু যখন দূরে সরে যায় তখন তার দিকে আগ্রহ বাড়ে দুই পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে হইতে পারে। যখন হয়তো আগ্রহ বেড়েছে স্বামীর যে না রে তালাক দিয়েছিলাম কিন্তু না, ওকে ছাড়া আসলে থাকা যাবে না বা ওকে বিদায় করা ঠিক হবে না ইত্যাদি, তো একটা রাস্তা আল্লাহ রেখেছেন, পথ। ওয়াজাদা সাবিলা ইলা রাদ্দিহা, ফিরিয়ে নেওয়ার এক পথ পাবে। যদি আল্লাহ রাজাতের বিধান না দিতেন তাহলে তো কোনো উপায় ছিল না। ফাইন তাল্লাকাহা সালিসা, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, লাম ইয়াবকা লাহু সাবিলুন, তাহলে কোনো রাস্তা নেই। তৃতীয় তালাক দিয়ে দিলে কোনো রাস্তা নেই। ইল্লা বাদা নিকাহে যাওজিন সানিন, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো স্বামী বিবাহ না করবে। নিকাহ রাগবাহ, আগ্রহের বিবাহ, হ্যাঁ, হিল্লার বিবাহ না। দেখলে নেকাহে রাগবা, আর ওটা হচ্ছে নেকাহে তাহলিল, হিল্লার বিবাহ, হালাল করার জন্য যে বিবাহ করে সে হচ্ছে পাঁঠা। আত্মাইস আল মুস্তার, ধার করা পাঠা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, কেন বলেছেন? যাতে করে ঘি না ছড়াইছে, আমি তো পাঠা হয়ে গেলাম, না ওইসব পাঠা হইতে যাবো না, তাই না? আর তারপরে যে তালাক দেনেওয়ালা, ওরও মনে যেন ঘৃণা হয় যে আরে আমার স্ত্রীর কাছে পাঠাকে দিয়েছে আমার স্ত্রী, আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি, এটা মুসলিমের জন্য কত জঘন্য কাজ। তো এই জন্য আগ্রহের সাথে যদি বিবাহ করে, তারপরে বড় আগ্রহের সাথে বিবাহ করেছিল যে রাখবো, সংসার করবো, কিন্তু পারলেন না। এখন হাদিসের দিকে আসি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু সুইলা, বা বর্ণনা করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হইল। তিনি বর্ণনা করছেন যে তাকে জিজ্ঞাসা করা হয় একবার একটি ফতোয়া। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে সাহাবায়ে কেরামরা ফতোয়া দিতেন, কেউ কম দিতেন, কেউ বেশি দিতেন, যার যেমন এলম ছিল তেমন ফতোয়া দিতেন। তারা সকলেই যোগ্য ছিলেন, কিন্তু যোগ্যতায় তফাৎ আছে, তাই না? সকলে তো একই রকমের যোগ্যতা রাখে না। অনেকে ছিলেন যারা বেশি বেশি তারা ফতোয়া দিয়েছেন, মানুষের মাসলা মাসাইলের সমাধান দিয়েছেন, আর অনেকে হয়তো একটা দুটো দিয়েছেন, অনেকে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়েছে। আন্নাহু সুইলা আনির রাজুল, জিজ্ঞাসা করা হলো তাকে এক ব্যক্তি সম্পর্কে, ইউতাল্লিকু, যে তালাক দিয়েছে বা তালাক দিচ্ছে, সুম্মা ইউরাজিউ, তারপরে ফিরিয়ে নিচ্ছে, ওয়ালা ইউশহিদু, কিন্তু সাক্ষী রাখছে না। তালাকও দিয়েছে, সাক্ষী রাখেনি, আর ফিরিয়ে নেওয়ার সময় সাক্ষী রাখেননি। এই লোকের বিধান কি শরীয়তে? মনে রাখবেন, বিবাহের ক্ষেত্রে যেমন সাক্ষী, দুজন সাক্ষী লাগবে কমপক্ষে, নির্জনে লুকিয়ে। মেয়ের বাবা বলছে আমি বিয়ে দিয়ে দিলাম, আর পাত্র ছেলে বলছে আমি বিয়ে করলাম, হ্যাঁ, আর পাত্রীর কাছে অনুমতি নিয়ে নিয়েছে। পাত্রী কবুল করা ইসলামে নেই, এটা একটি বিদাত, আমাদের বাঙালি সমাজের বিদাত। বিবাহের ক্ষেত্রে অগ্রিম কথা পাকা করার আগেই মেয়ের কাছে মেয়ের বাবা অনুমতি নেবে, তোমার এইরকম ছেলের সাথে বিয়ে লাগাচ্ছি, প্রয়োজনে তাকে দেখিয়ে দিবে বা তার গুণাবলী বলে দেবে, যে তার যোগ্যতা ইত্যাদি, কি করে, দেশে থাকে বিদেশে থাকে, সব বলে দেবে। আর তারপরে বলবে যে তুমি কি বিয়ে করতে ইচ্ছুক? জি, ওয়াস্তাযিনুহা আবুহা, সবচেয়ে ভালো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে মেয়ের বাবাই কে নেবে, এজেন্ট অনুমতি চাইবে। কিন্তু আমাদের সমাজে খানিকটা লজ্জা আছে, বিশেষ করে কুমারীর ক্ষেত্রে লজ্জা আছে। সুতরাং শরীয়তে হয়তো এই ক্ষেত্রে ছাড় আছে, যদি সে সরাসরি বাবা অনুমতি না নিয়ে যদি মায়ের মাধ্যমে, মাকে দিয়ে বলা হয়, হ্যাঁ, অথবা বড় বোনকে দিয়েও। অনেক মেয়েরা আছে মায়ের ক্ষেত্রে অনেক নাজুক, মায়ের সাথে একটু কথা বলতে রাজি হবে না, তখন বড় বোনকে দিয়ে বলালো, হ্যাঁ, বা ভাবিকে দিয়ে বলো, তাদের সাথে তো খোলামেলা কথা বলবে হয়তো। অনুমতি নিতে হবে এক কথা। তবে সুন্নতি তরিকা হচ্ছে যে মেয়ের বাবাই অনুমতি নেবে, আর কুমারী যদি নীরব থেকে যায়, কোনো প্রতিবাদ না করে, কান্নাকাটি না করে, তাহলে জানতে হবে যে সে রাজি আছে। এইসব মাসাইলগুলো আলোচনা হয়েছে এর আগে। ইস্তিজানের বিয়েতেও সাক্ষী লাগবে, আর তালাক দিলেও সাক্ষী লাগবেই, বাধ্যতামূলক নয়, সাক্ষী রাখা ভালো। কিন্তু রাগের সময় ওদিকে তারা কোথায় সাক্ষী, উচিত সাক্ষী রাখা, জি, যাতে করে কেউ অস্বীকার না করার সুযোগ পায়। হ্যাঁ, অস্বীকার, যদি স্ত্রী অস্বীকার করে, ও থাকবে আসল, বলছে না আমাকে তালাক দিন। অথবা অনেক সময় ও স্বামী রাখবে, ও নিজে মিথ্যা কথা বলছে, সাক্ষী থাকলে তার ওটা পারছে না, তাই না? সাক্ষী রাখবে। ফিরিয়ে যদি নেই তবুও সাক্ষী রাখা উচিত, কিন্তু ফরজ না মুস্তাহাব মাসলা আলোচনা করব। এই লোক
ফিরিয়ে এনেছে স্ত্রীকে তালাক দিয়ে, কিন্তু সাক্ষী রাখ। ইমরান বিন হোসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জবাবে বলছেন, আশহেদ আলা তালাকিহা ওয়া আলা রাজআতিহা, ওর তালাকের জন্য সাক্ষী রাখো, আর তাকে যদি ফিরিয়ে নিতে ফিরানোর ক্ষেত্রেও, রাজআতের ক্ষেত্রেও সাক্ষী রাখো। রাওয়াহু আবু দাউদ, হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। কাজে এইভাবে হাদিসটি মাওকুফান মানে সাহাবীর ফতোয়া, ওয়া সানাদুহু সহিহুন, তবে হাদিসের সূত্র সনদ হচ্ছে সহিহ, সাহাবী পর্যন্ত সহিহ। আল হাদিস মাওকুফুন বিসানাদিন সহিহ, সহিহ সূত্রে হাদিসটি মাওকুফ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ফতোয়া, সাহাবীর উক্তি। আর দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, রাজাতের ক্ষেত্রে ফতোয়া দিচ্ছেন, আর নিজের পকেট থেকে ফতোয়া দিয়ে দেবেন, এটা হইতে পারে? হ্যাঁ, আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অবশ্যই কার কাছে শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। হয়তো তিনি রেফারেন্স দেননি, বরাত দেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফতোয়া দিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম মাসলা আমি জেনেছি, এই কথাটি শুধু বলেননি, সেজন্য হাদিসটা আর মারফু হয়নি। হাদিসের যে ক্যাটাগরি আছে, প্রকরণ আছে, তাতে আর মারফু বলা যাচ্ছে না। দ্বিতীয় হাদিসটি দেখা যাক, তারপরে মাসাইলগুলি আলোচনা করব। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু লাম্মা তাল্লাকা ইমরাতাহু, এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন তার স্ত্রীকে তালাক দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। আব্দুল্লাহ বিন ওমরের পিতা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন আমার ছেলে এরকম তালাক দিয়েছে তার স্ত্রীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, উমরহু, তা যাও তোমার ছেলেকে বলো, ফালিও রাজিয়া, সে যেন ফিরিয়ে নেয় স্ত্রীকে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। এই দুটি হাদিস প্রমাণ করে যে তালাক প্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার শরীয়তে বৈধতা আছে, বিধান আছে। আর এই ফিরিয়ে নেওয়া, এর আগে আলোচনাতে এসছে, ফিরিয়ে নেওয়া কিসে হইতে হবে? তালাকে রাজিতে হইতে হবে, তালাকে বাইন আর মোগাল্লাজে হবে না। তালাকে বাইন, যেটা বাইনুনা কুবরা মানে মোগাল্লাজ, বা তালাকে বাইনুনা সুগরা, অর্থাৎ যেটা ইদ্যত পার হয়ে গেছে, তখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। ফালা তাসিহু রাজাআত ফিহি, তাতে কোনো রাজাত নেই। আর একটি গুরুত্বপূর্ণ মাসালা, স্ত্রীকে ফিরিয়ে নিতে যাচ্ছে তালাক দেওয়ার পর, স্ত্রী বলছে না আমি তো তোমার ভাত আর খাবো না। ভাত খাওয়া বুঝেন, আমাদের আঞ্চলিক ভাষা বলছে ভাত খাবো না, মানে তো ঘরে থাকবো না, সংসার করবো না তোমার সাথে, আমি আর এর ঘরে যাবো না। তালাক যখন দিয়ে দিচ্ছে, অনেক মহিলা খুব আবেগী, হ্যাঁ, এত রাগে চলে আসে, যখন তালাক আমাকে দিয়ে দিচ্ছে, এত সংসার করলাম, এত ভালোবাসলাম, না এর সাথে আর থাকবোই না। আর স্বামী বলছে আমি ফিরিয়ে নেবো, কি ফতোয়া দেবেন? এই স্ত্রীর কথার এখানে কোনো অধিকার নেই, আমি যাব না, এই বাধা তার কোনো অধিকার নেই। কারণ যেমন তালাকের মালিক হয়েছে বিবাহ করার পরে স্বামী, তেমনি রাজা ফিরিয়ে নেওয়ার মালিক, ইদ্যতের ভিতরে ফিরিয়ে নেওয়ার মালিক। হ্যাঁ, ইদ্যত পার হয়ে গেছে, 3 মাস 3 মাসিক পার হয়ে গেছে, তারপরে বলছেন আমি বিয়ে করবো, এখন নতুন করে বিয়ে করে নিয়ে আসবো, তখন যদি না আর এর সাথে আমি সংসার করবো না, অধিকার আছে, কারণ ওর সাথে আর কোনো সম্পর্ক থেকে যায়নি, বিচ্ছিন্ন হয়ে গেছে। ইদ্যত শেষ হয়ে গেলে, অথবা 3 তালাক হয়েছে, 3 তালাক হওয়ার পরে আরেক স্বামীর ঘরে গেছিল, সেখানেও সংসার করতে পারেনি, তারপরে আবার তালাক হয়ে বা স্বামী মারা গেছে, বিধবা হয়ে বাপের বাড়ি বসে আছে, তখনই আগের স্বামী তো নিজের দখলদারি বসে আছে, আমি নিজেও ফিরি, আমি বিয়ে করবো, আমি আবার বিয়ে করব। যদি মহিলা বলে যে না, যেই ঘর থেকে আবার বেরিয়ে সেই ঘরে জীবনে ঢুকবো না, অধিকার আছে না নেই? অবশ্যই অধিকার আছে, পুরো অধিকার আছে, সামান্যতম কোনো অধিকার নেই ওই আগের স্বামীর, কারণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, বোঝা গেছে? তাহলে 3টি অবস্থা। হ্যাঁ, তালাকে রাজিতে যদি থাকে তো পুরাপুরি অধিকার আছে, কারণ এখনো তার যেটা বলে ইসমাতুন নিকাহ, বিবাহ বন্ধনে এখন আবদ্ধ আছে, এখন বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়নি। যখন আমার বন্ধনেই আছে তখন আমার অধিকার আছে, তোমার পরামর্শ, তোমার সম্মতি, এসব হ্যাঁ এর কোনো মূল্য নেই। আন্না রাজআতা লা ইউতাবারু ফিহা রিদা যাওজাহ, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর সম্মতির কোনো শরীয়তে গুরুত্ব নেই। তার সম্মতি আছে নেই, তাকে জিজ্ঞেস করবে যে তুমি ফিরে যাবে না, না না, আমার স্ত্রী আমি ফিরিয়ে নিলাম। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াতটি বললাম, কত নম্বর আয়াত? 228, তাতে হ্যাঁ স্ত্রীর সম্মতির কথা বলেনি। অবৌলাতুহুন্না, স্বামী বেশি অধিকার রাখে, বেরাদ্দাহিন্না, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার অধিকার রাখে বলছেন। যদি সম্মতির প্রয়োজন হতো তাহলে বলতে তার সম্মতি ক্রমে কথা বলতে, হ্যাঁ, রিদা হন না বলতেন না, বলেননি।
কিন্তু ইদ্যতের ভিতরে থাকতে হবে, যেমন বললাম। তারপরে আরো বলছেন আন্নার রাজাতা হাক্কুন মিন হুকুকিজ যাওজা ওয়াহদাহু, ফিরিয়ে নেওয়া এটি হচ্ছে স্বামীর অধিকার। অধিকার কার অধিকার? কেউ খর্ব করতে পারে না। যেমন তালাক, যেমন তালাক স্বামীর অধিকার। ফালাইসা লিজাওজাতি ওয়ালা লিগাইরিহা সিফাতুন ফি, সুতরাং স্ত্রীর অথবা অন্য কোন স্ত্রীর কোন আত্মীয়, স্ত্রীর মেয়ের বাবা, মহিলার বাবা অথবা ভাই বলছে না ওর বাড়ি পাঠাবো না, যেতে দেবো না, না, কোনো অধিকার নেই, ইদ্যতে আছে, ফিরিয়ে নেবে। এই বিষয়টি যখন আসলে তখন আরেকটি কথা বলে দিই, যদি হয়তো এই সব কথাগুলি এসছে, তালাকের সব দীর্ঘদিন আলোচনা চলছে। এক তালাক অথবা দুই তালাকের ভিতরে যখন তালাক দিবে, যতদিন পর্যন্ত ইদ্যতে থাকবে ততদিন ওই মহিলা কার বাড়িতে থাকবে? স্বামীর বাড়িতে থাকবে। জি হ্যাঁ, সূরা তালাক আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, তোমরা তালাক দিয়ে দেওয়ার পরে তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। হ্যাঁ, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও যেন বেরিয়ে না যায়। স্বামীকে নিষেধ করা হচ্ছে বের করবে না, কারণ ক্ষমতা তারা, পাওয়ার তো তার হাতে আসলে। হ্যাঁ, সেই জন্য এই বের করবে না তুমি। স্ত্রী রাগ করে বেরিয়ে যেতে পারে। তালাক দিয়ে দিলে তোমার বাড়ি কেন থাকবো? না, থাকবো না বলার অধিকার নেই। ওয়ালা ইয়াখরুজ, ওরাও যেন বেরিয়ে না যায়। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে স্পষ্ট যদি অশ্লীলতায় লিপ্ত হয়, হ্যাঁ, চরিত্রহীন মহিলা, হ্যাঁ, কারোর সাথে খারাপ সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে কি করে রুচির সাথে বাড়িতে রাখবে? বাড়িতে রাখা মানে এই নয় যে আমার এক বিছানায় ঘুমাবে তালাক দেওয়ার পরে, চলবে না, মোটেই না। একই রুমে রাখবে, একই কক্ষে না, আলাদা কক্ষে রাখবে, এটা অবলম্বন করে রাখবেন। কারণ হ্যাঁ, যদি একই কক্ষে থাকে, একই বেডে যদি ঘুমায়, তাহলে ফিরিয়ে নেওয়াই হয়ে গেল। তাহলে কি হলো? ফিরিয়ে নেওয়াই হয়ে গেল। তালাক দিয়ে দিয়েছে, সুতরাং বাড়ির ভিতরেই আলাদা কক্ষে থাকবে, ওই বাড়িতে। হ্যাঁ, ওই স্বামী যে তালাক দিয়েছে তার হোটেলে খাবে, খাওয়ার অধিকার আছে, তাকে নাফকাও দিতে হবে, মানে ভরণও দিতে হবে, পোষণও দিতে হবে। হ্যাঁ, ভরণ পোষণ দুটোই দিতে হবে, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আর বাসাও শুকনাও দিতে হবে, নাফকা শুকনা দুটোই দিতে হবে। জি, যতক্ষণ পর্যন্ত ইদ্যতে আছে, এক তালাক দু তালাক দিয়ে যতদিন পর্যন্ত ইদ্যতে আছে, ইদ্যত যখন পার হয়ে যাবে তখন চলে যাবে বাড়িতে, তখন আর বাড়িতে রাখার অধিকার নেই, কারণ মহিলা আজনবী হয়ে গেছে, বেগানা মহিলা হয়ে গেছে, ওকে দেখা যায় না। তখন তো বাড়ির ভিতরে থাকে, দেখাও যায় আছে। তাহলে এক তালাক দুই তালাক যখন, যেহেতু বিবাহ বন্ধন এখন আছে তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে, সুতরাং দেখা সাক্ষাৎ হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু ফিরিয়ে নেওয়া যেন না হয়। ফিরিয়ে নেওয়া শুধু কথার দ্বারা হয়, কাজের দ্বারা হইতে পারে। ফিরিয়ে নেওয়া কথার দ্বারা না, শুধু কথার দ্বারা নয়, কাজের দ্বারাও হইতে পারে। যে কোনো আচরণ যেটা এই ইঙ্গিত বহন করে যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিয়েছে, সেটা হচ্ছে ফিরিয়ে নেওয়া। রাজাত ভালো করে মনে রাখেন, আমি তোমাকে ফিরিয়ে নিলাম বললো না হয়তো, কিন্তু আলাদা কক্ষে থাকে, ঘরে নিয়ে চলে আসলো, গল্প করতে শুরু করলো। কি জন্য ফিরিয়ে নিলে? তাহলে তোমার আচরণ বলছে তুমি ফিরিয়ে নিয়েছো। হ্যাঁ, থামতে পারলো না, সহবাস করে ফেললো, ফিরিয়ে নিয়েছে। ও বলুক আর নাই বলুক, রাজাত হয়ে গেছে। সহবাসে রাজাত হয়ে গেছে। সব মাসাইল মনে রাখবেন। ইস্তেহবাবুল ইশহাদে আলা তালাক, আর একটি মাসালা, তালাকের ওপর সাক্ষী রাখা মুস্তাহাব, ফরজ নয়। জি, যাতে করে কি হয়, পাকাপোক্ত হয় কথাটি। জি, পাকা থাকে, কেউ অস্বীকার করার সুযোগ না। ওয়াকাদ আজমাল উলামা আলা আন্না তালাকা জায়েজুন ওয়া নাফিজুন ওয়া লাম ইয়াহসুল আলী ইশহাদ, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে এই বিষয়ে যে তালাকের বাস্তবায়ন হয়েছে, তালাক হয়ে যাবে যদিও সাক্ষী না রাখে। কেউ জানে না, স্ত্রীও জানে না, কোনো সাক্ষীও জানে না, তালাকে লিখে রেখে দিয়েছে, অথবা তালাক বলে রেখে দিয়েছে, কখন বলে দিয়েছে তালাক হয়ে গেছে। যেমন তালাকের ওপর সাক্ষী রাখা মুস্তাহাব, ঠিক তেমনি রাজাতেও তালাক রাখা মুস্তাহাব। একদল উলামা বলছেন, আর একদল উলামা বলছেন যে ওয়াজিব, ফরজ। ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি হুকমিল ইশহাদ, বলছেন উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে রাজাতের ক্ষেত্রে সাক্ষী রাখার বিষয়ে। মাশরুইয়াতুল ইশহাদ ফির আলা রাজা, রাজাতের ওপর সাক্ষী রাখা শরীয়তে আছে, কিন্তু সেটা ফরজ হিসাবে আছে না মুস্তাহাব হিসাবে আছে, এই বিষয়ে ওয়াকাদ ইখতালাফাল উলামা, উলামাদের দ্বিমত রয়েছে। ফাযাহাব আল আইম্মা সালাসা, তিনজন ইমাম বলছেন যে মুস্তাহাব, শর্ত নয়, শর্ত না, শর্ত মানে ফরজ, শর্ত না, ফরজ না।
তিন ইমাম, ইমাম শাফি ছাড়া, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই তিন ইমাম বলছেন যে কি ফিরিয়ে নেওয়ার সময় সাক্ষী রাখা মুস্তাহাব, ভালো। আর ইমাম শাফি বলছেন যে ওয়াজাহাব আল ইমাম শাফি ইলা ইশতিরাতিহা, শর্ত, শর্ত মানে ফরজ, নামাজের জন্য উযু শর্ত, তাহারাত শর্ত মানে ফরজ, তাই না? নামাজের জন্য কিবলামুখী হওয়া শর্ত, ফরজ নামাজের জন্য দাঁড়ানো শর্ত, দাঁড়াতে পারলে তাহলে ফরজ, ঠিক না? ফরজ। ইমাম আহমদের একটি বর্ণনা এইরকমই আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই চার ইমামের সর্বশেষ ইমাম, সকলের পরে এসছেন, সুতরাং তার কাছে তিন ইমামের চাইতে বেশি হাদিস পৌঁছেছে, হাদিসের চর্চাটা আরও বেশি হয়েছে, হাদিসের কিতাব লেখা শুরু হয়ে গেছে, যার ফলে হাদিস তার কাছে সবচেয়ে বেশি পৌঁছেছে। ইমাম আহমদ ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আর অন্যান্য ইমামরা ঠিক আছে, তাদের হাদিসের জ্ঞান ছিল যথেষ্টই, ফিকহ ছিল, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহের মতো তারা সুযোগ পাননি। হাদিসের যুগটা ইমাম আহমদের যুগ, আহমদের যুগ হচ্ছে হাদিসের যুগ। ইমাম আহমদেরই ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, জি। ইমাম মুসলিম, জি, ইমাম মুসলিম ইমাম বুখারীর ছাত্র। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পেতেন, মাসলা, আগের মাসলা একটা ফতোয়া দিয়েছেন, তারপর দেখলেন একটা হাদিস আসলে ও মাসলা ইস্তেমাল করে দেখলেন যে না, আগের ফতোয়াটা তো আমার ঠিক হয়নি, মনে হয় তার কাছে ঠিক হয়নি, তখন তিনি ওইটা নাকচ করে নতুন ফতোয়া দিয়েছেন। এই জন্য ইমাম আহমদের এক মাসলায় একাধিক ফতোয়া রয়েছে, তো ঠিক এই তো ওই রকমই রয়েছে। হতে পারে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সাক্ষী রাখাকে আবশ্যক মনে করতেন, এই জন্য লোকটি তালাক দিয়েছে আর কি করেছে, ফিরিয়েও নিয়েছে, তো বলছেন যে না, তালাকের উপর সাক্ষী রাখো আর যাতে সাক্ষী রাখো, তার কাছে হয়তো ওয়াজিব ছিল। এটি বলে সাহাবাই কেরামদের মধ্যেও মেলা মাসাইল নিয়ে ইখতিলাফ ছিল। আর একটি মাসালা শুধু বাকি থাকে, অনেক সময় স্ত্রীকে অধিকাংশ লোকেরা স্ত্রীকে ফিরিয়ে নেয় সংসার করার উদ্দেশ্যে, তাই না? কিন্তু অল্প কিছু ব্যতিক্রম আছে, স্ত্রীকে হয়তো ফিরিয়ে নিল কষ্ট দেওয়ার জন্য, হতে পারে না, পারে না? এখন কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে স্ত্রীকে ফিরিয়ে নেয়, যে পেরেশান করবো, শুধু কষ্ট দেব, সেই জন্য তালাক দিয়ে ফিরিয়ে নেব, তালাক দিয়েও ফিরিয়ে নেব, এইরকম যদি করে, তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া, তাহলে কি এই ফিরিয়ে নেওয়া ঠিক হবে, শুদ্ধ হবে শরীয়তে? হ্যাঁ, বলছেন যে জমহুরুল উলামা ইউতুনাল মুতাল্লিকা আর-রাজআতা ওয়া লাম ইউরিদিল ইসলাহা বিরাজআতিহি। অধিকাংশ উলামারা বলছেন যে স্বামী যে তালাক দেওয়ার পরে ফিরিয়ে নিচ্ছে, সে যদি তার সাথে সংসার করে চলবো, ভালোভাবে চলবো, হ্যাঁ, এই উদ্দেশ্য নাও রাখে, তবুও তার ফিরিয়ে নেওয়া সহিশুদ্ধ, তার ফিরিয়ে নেওয়া বৈধ এবং সহিশুদ্ধ। যদিও তার অন্তর অসৎ নিয়তের জন্য সে গুনাহগার, কিন্তু ফিরিয়ে নেওয়ার বিধান বলছি, সে কি সেটা দেখার বিষয় না, সে গুনাহগার, কারণ নিয়ত খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কষ্ট দেওয়ার উদ্দেশ্য, কোনো মুমিনকে যদি কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে তো অসৎ উদ্দেশ্যের উপর তার পাপ হচ্ছে, জি, অন্তর পাপিষ্ট তার। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং অনেক গবেষকরা বলছেন, ওয়াম্মা শাইখুল ইসলাম ওয়া বাদুল মুহাক্কিকিন, বেশ কিছু গবেষক ওলামারা এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে না, ফাকালু লা ইউমকিনু মিনার রাজআতি ইল্লা লিমান আরাদা ইসলাহান ওয়া ইমসাকা বিমারুফ, একমাত্র ফিরাবার অধিকার সেই রাখা, তার ফিরানোই সহিশুদ্ধ শরীয়তে। যেই ব্যক্তি স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, সুখে রাখতে চায়, ভালো আচরণ করতে চায়, হ্যাঁ, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলেছেন, আত-তালাকু মাররাতান, তালাক সম্পর্কে, তালাক হচ্ছে দুইবার। এতদিন জানেন তালাক তিনটা, আল্লাহ বলছেন তালাক দুইবার, মানে কি দুইবার তালাক দিয়ে ফেরানো যাবে, ম্যাক্সিমাম একবার তালাক দিয়ে ফেরানো যাবে, আর একবার তালাক দিয়ে ফেরানো যাবে, তিন তালাকের পরে ফেরানোর কোনো চান্স নেই। সেই জন্য আল্লাহ বলছে আত-তালাকু মাররাতান। আচ্ছা, আত-তালাকু মাররাতান এই কথাটি কি? হ্যাঁ, ওই সব এক শ্রেণীর মযহাবধারী আলেম যারা একসাথে তিনগুলি মারাচ্ছে, হ্যাঁ, তিন তালাক লিখাচ্ছে, তিন তালাক বলাচ্ছে, তিন তালাক দাও, তিন তালাক দাও। আরে এক লোক এখানে আমাদের একদিনই বা এখানে সেন্টার আসতো, তো ও তালাক দিবে, তো বলছে আমি এক তালাক লিখার জন্য এত রিকোয়েস্ট করলাম,
সমাজের সালিসের লোকদেরকে, সমাজও জাহেল সমাজ, আর জাহেল সমাজের জাহেল মুরব্বী, হ্যাঁ, ওই যে মুফতি আছে, ও মুফতি জাহেল, বলছে না না না, 3-এর কম লেখা যাবে না, 3-এর কম লেখা যাবে না। আল্লাহ বলছেন আর তালাক ও মাররাতান, তালাক 2 বারে দাও, আর এরা বলছে 1 বারই 3 দিতে হবে। বুঝতে পারছেন কি কোরআন বিরোধিতা? এতটুকু কোরআনও বুঝে না, না কোরআন আমল করেন না, আমি তো বুঝি না এদের কথা। একসাথে 3 তালাক, একসাথে 3 তালাক, তারপরে পেরেশান যে হাই কি করলাম, হাই কি করবো, হাই কি করলাম। আর তালাকও মাররাতান, তালাক হচ্ছে 2 বার, ফিরিয়ে নেওয়ার চান্স 2 বার পর্যন্ত আছে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, তারপরে হয় রাখলে ভালো করে রাখো, তালাক দিয়ে যদি ফিরিয়ে নিতে চাও তো ফাইমসাকুন বিমারুফিন, সদাচরণের সাথে তাকে রাখবে, ফিরাইতে হয় তাহলে। আও তাসরিহুন বিইহসান, আর যদি বিদায় করতে হয়, ছাড়তে হয়, সেটাও কি করবে? বিইহসানিন, সদ্ব্যবহারের সাথে, ভালোভাবে বিদায় করো। ভালোভাবে বিদায় করার তাফসীর মুফাসসিরিনগণ লিখেছেন, তাকে বেশ কিছু বড়কন দিয়ে দাও, বেশ কিছু কাপড় চোপড় দিয়ে দাও, তার মায়ের জন্য, তার বোনদের জন্য দিয়ে দাও, কিছু কিছু টাকা পয়সাও দিয়ে দাও, খুশি করে দাও, অন্তত মনে থাকে, শেষ অবস্থাটা মনে থাকে যে আমাকে তালাক দিয়েছে যে কোনো কারণে হোক, কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করেনি। আপনার নাম আসলে লানত করবেন, অন্তত আপনাকে বদদুয়া দিবেন না, আপনাকে ভালো দোয়া দিবেন যে লোকটা ভালো ছিল। মহান আল্লাহ সূরা তালাকে আরো বলেছেন, ফাইজা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ, যখন তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে, মানে ইদ্দত শেষ হতে যাচ্ছে, এখন চিন্তা করো শেষ হতে যাচ্ছে, কিন্তু ফামসিকুহুন্না বিমারুফিন, এই আয়াত বলেছে, এটা দ্বিতীয় আয়াত। তাহলে এই সম্পর্কে হয় ভালোভাবে রাখো, মানে ফিরিয়ে নিয়ে রাখো, তাহলে ফিরালে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। আও ফারিকুহুন্না বিমারুফ, অথবা তাদের থেকে পৃথক হয়ে যাও বা তাদেরকে পৃথক করে দাও ভালো আচরণের সাথে। ও আশহেদু যাওয়াই আদলি মিনকুম, আর তোমাদের মধ্যেকার 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো। ও আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষীকে বা সাক্ষ্য প্রদানকে প্রতিষ্ঠিত করো। জি, এখানে আজকের আলোচনা এই স্ত্রীকে তালাক দেওয়ার পরে রাজাআত ফিরিয়ে নেওয়া সম্পর্কে শেষ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন জানার এবং দিন পালন করার এবং সার্বিক জীবনে আল্লাহ পাক আমাদের শান্তি দান করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, শার থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের জান্নাতের পথে রাখেন। পারিবারিক জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন সুখ শান্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্পত্য জীবন যেন সুখী করেন। যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহিত হননি, আল্লাহ পাক তাদের যেন বিবাহ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নেক জিন্দেগি যেন দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক মজলিসের একসাথে 3 তালাক হবে কি না, এ বিষয়ে বড় দ্বিমত রয়েছে। তবে অধিকাংশ ওলামাদের নিকটে এইরকম তালাক যদি একসাথে 3 তালাক দেয় তাহলে কি হয়ে যাবে? 3 তালাক হয়ে যাবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার রাজনৈতিক যে আইন, সে আইনেও কিন্তু শাস্তিমূলক, পানিশমেন্টমূলক তালাক হয়ে যাবে। সুতরাং এইরকম যারা, কারণ প্রশ্ন যেমন তেমন উত্তর হওয়া উচিত, তো কথা হচ্ছে যে যারা এইরকম বদ প্রকৃতির লোক, সকাল বিকাল তালাক দিয়ে থাকে, প্রায় সময় তালাক দিল, 3 তালাক, আবার বিকাল 2-4 ঘন্টা পরে আবার মিলে গেল, এদের স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত হয় 4 ইমামের মযহাবের ভিত্তিতে, আর না হইলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনিক যে তার আইন ছিল, সেই আইনের ভিত্তিতে পানিশমেন্টমূলক, এটাকে তাজির, এটা হওয়া উচিত। এদের জন্য এই ফতোয়া না যে আহলে হাদিস ওলামাদের ফতোয়া এইরকম ফাসেক পাপিষ্টদের ক্ষেত্রে ফিট করবেন, মোটেই না। এইরকম আহলে হাদিস আলেমদের ফতোয়া দেওয়া জায়েজই নয়, খালি বিবি হালাল করা, নামাজও ঠিক করেন না, ওই মিলাদও ছাড়ে না, কবর মাজার পূজাও ছাড়ে না, পীর মুরিদিও ছাড়ে না, সমস্ত শিরক বিদআত করতে থাকবে, আর বিবি যখন হালাল করার দরকার হবে তখন আহলে হাদিস মাদ্রাসায় এসে হাজির। এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। এই জন্য বলছি, আর এক শ্রেণী আহলে হাদিস বুঝে না, আলেম সমাজ কিছু, সবাই নয়, কিছু আছে এরকম যারা শুধু এদের বিবি হালাল করে বেড়ায়। বিবি হালাল করে তোমার লাভটা কি হলো? আল্লাহ পাক রব্বুল এদের ক্ষেত্রে এই বিধানই দিয়েছেন, এদের শাস্তি এরকম হওয়া উচিত। তারা যেহেতু কোরআন সুন্নাহর গিয়ারে আসেনি, ওই গিয়ারে আছে, যে গিয়ারে আছে ওই গিয়ারে ওদের বিবিকে রাখো। জি হ্যাঁ, জি, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, খবরদার কোন আলেমদেরকে আমি উপদেশ দিচ্ছি যে এইরকম করবেন না, কখনো বিদাতির বিবিকে হালাল করবেন না, কারণ বিদাতির জন্য এই ফতোয়া না। আর এটা আমার কথা না, আমার ফতোয়া না। মদিনার একজন বড় আলিম শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ, তার সাথে হজের ডিউটিতে ছিলাম 93-তে অথবা 92-এ ইন্তেকাল করেছেন। ওনার ছেলে এখন মসজিদে নববীর একজন ইমাম আছে, ওমর ফাল্লাতারই ছেলে একজন মসজিদে নববীর ইমাম। তো ওনার সাথে একেবারে পাশাপাশি বেড, ওই মেনার খেমাতে যে 3-4 দিন থাকলাম, 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত পাশাপাশি বেড। ওনার সাথে আর একজন শেখ আব্দুল সামাদ আল কাতেব ফারাইজের একজন ভালো আলেম ছিলেন, এই দুজনের পাশে সিট। তো এই কয়টা দিন ওনাদের কাছ থেকে অনেক এলেম শিখার সুযোগ পেয়েছিলাম। জি, তো ওনাকে বললাম যে কিছু আহলে হাদিস আলেমদের কাছে হানাফিরা বিবি হালাল করার জন্য ফতোয়া নিতে যায়, 3 তালাক দিয়ে তখন বিবি হালাল করার জন্য চলো আহলে হাদিস মাদ্রাসা বা আহলে হাদিস মৌলবীদের কাছে যায়, আর যাই এরা ফতোয়া দিয়ে দেয়। এটা কেমন? বলছে না, তাদের জন্য এটা নয়, এই ফতোয়া কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য। কোরআন সুন্নাহ অনুসারীদের স্ত্রীরা 100 তালাক দিলে একটা হবে, কিন্তু বিদাতির স্ত্রী 3 তালাক দিলে 3 তালাক হবে, কারণ তার মযহাবে 3 তালাক আছে। তার মযহাবে 3 তালাক আছে। সুতরাং কখনো না যে আপনি বলবেন যে ও এই ক্ষেত্রে ফতোয়া দেবো না। আপনার ফতোয়া কেন দিবেন ওকে? ও তো আপনার কোনোটাই মানছে না, ও তো তাওহীদও মানছে না, সুন্নাতও মানছে না, আপনার ও অন্ধ গোড়ামি মযহাবি গোড়ামিও ছাড়ছে না, বিদআতও ছাড়ছে না, নাওয়াইতো দিয়ে নামাজ পড়বে আর বিবি হালাল করবেন, বসে আছেন এই কাজে, মোটেই জায়েজ নয়। স্ত্রীকে একবার তালাক দিয়েছেন আপনি, একটা তালাক হয়ে গেছে, এখন আপনার হাতে 2টো আছে। তারপরে যদি কখনো দিয়ে থাকেন তো হয়েছে, যদি না দিয়ে থাকেন তো এখন সতর্ক হন। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় কখনো যদি এইভাবে দিয়ে দেন আর 100 বছরও বাঁচেন, 100 বছরের মধ্যে কোনো এক সময় আর একবার দিলেন, আজ 30 বছর পর আর একটা দিলেন, আর 30 বছর পরে বুড়ো বয়সে আর একটা দিয়ে দিলেন, তাহলে স্ত্রী ওই শেষ বয়সে হারাম হয়ে যাবে, চিরতরে হারাম হয়ে যাবে। জি হ্যাঁ, সুতরাং সাবধান, তালাক মুখে উচ্চারণ করবেন না। অন্য মেলা কিছু শাসন করার মেলা তরিকা আছে। তালাক পুরুষরা এক শ্রেণী মনে করে যে তালাক পেয়েছি, মালিক হয়েছি তালাকের। স্বামীর চারিত্রিক সংশোধন করার জন্য স্ত্রী কি বারবার খোলা চাইতে পারে? স্বামীর চরিত্র খারাপ সংশোধনের জন্য চরিত্র খারাপ দেখতে হবে। স্বামীর কোন ক্ষেত্রে স্বামীর কাছে থাকা যাবে না, এইসব মাসাইল নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এই আলোচনাগুলির ভিতরে এসেছে। যদি তার মধ্যে শিরকি আকীদা থাকে, না ছাড়ে, বড় শিরক, তাহলে তার সাথে সংসার করাই জায়েজ নয় আপনার। সে নামাজ না পড়ে তাহলে তার সাথে থাকা জায়েজ নয়। শুধু খোলা নিয়ে নেবো, খোলা নেবো, তোমার কাছে থাকবো না বলছেন, কেন থাকবো না কেন বলছেন? থাকাই জায়েজ নয়, আসলে থাকাই জায়েজ নয়। আল্লাহ ভালো রাস্তা ব্যবহার করে দিবে আপনার জন্য। আল্লাহ কোরআনে কেন বলেছে লা তাদরি লাআল্লাহ ইউহদিসু বাদা যালিকা, তুমি জানো না হে মহিলা, তুমি জানো না, হতে পারে যে এই স্বামীকে ছেড়ে আসলে অনেক আল্লাহ ভালো ব্যবস্থা দেবেন, জি ভালো ব্যবস্থা দেবেন। সুতরাং কোনো শিরককারী, বড় শিরককারীর সংসারে থাকা জায়েজ নয়, কোনো মহিলার জন্য বেনামাজির সাথে থাকা জায়েজ নয়। এইরকমই যদি হারাম কাজ করে, কাবিরা গুনাহ করছে, স্ত্রীর পায়ুপথ ব্যবহার অথবা স্ত্রীর সাথে মাসিক অবস্থায় জবরদস্তি সহবাস ইত্যাদি, আর বলে শুনছে না, তাহলে তালাক নিয়ে নেবে, অবশ্যই তালাক নেবে। আর এই ক্ষেত্রে না যে শুধু ধমক দেওয়ার জন্য, এরপরে যদি এরকম করো তো খোলা নিয়ে নেবে, এরপরে এরকম করো তো খোলা, না, তালাক নিয়ে নেবে, বলবে না থাকবেন এর সাথে, পাপিষ্ট হয়ে। এইসব বিস্তারিত আলোচনা হয়ে গেছে। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে সে ঠিক আছে, বেশ কিছু ক্ষেত্র আছে ফাসেক, হয়তো ফাসেক, কিন্তু সেই পাপগুলি এই ধরনের চারিত্রিক বড় ধরনের দোষ না। জেনাকারী চরিত্রহীন অন্যের সাথে থাকে আর তার সংসার থাকবে না, জায়েজ নয় কোনো মহিলার জন্য থাকা। জেনাকারীর কাছে জানিয়ে থাকতে পারে, ওই রকম চরিত্রহীনা থাকতে পারে, কিন্তু ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ বলেছেন জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। জি, ওর জন্য মুশরিক মহিলা উপযোগী, আর না হলে ব্যভিচারিণী উপযোগী। এটা সতী সাধ্বী নারী তার জন্য উপযোগী নাই, থাকা জায়েজ নাই। কিন্তু ধরেন মেলা পাপ আছে, টাকনা নিচে কাপড় পরে স্বামী, দাড়ি রাখে না, জামাতে যেতে অবহেলা করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, জামাতে যেতে গাফিলতি করে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে ধমকানো চমকানো ঠিক আছে, যে তুমি যদি জামাতে নামাজ না পড়ো বা এটা না করো, এটা না করো, তো তোমার কাছে থাকবো না। হ্যাঁ, জায়েজ আছে যে আমি খোলার এইসব ক্ষেত্রে করি। তারপরে তার সাথে এরকম ফাসিকের সাথে সংসার করাও জায়েজ আছে, জি হ্যাঁ। তাহলে বোঝা গেল যে পাপ গুনাহ সবগুলি একই স্তরের নয়। কিছু কিছু গুনাহ আছে যেসব গুনার ক্ষেত্রে স্ত্রী থাকা জায়েজ নয়, ওইসব গুনাহগার স্বামীর কাছে।
এইরকমই স্ত্রী যদি ওই রকম গুনাহ করে তো এইরকম স্ত্রীকেও স্বামীর জন্য রাখা যায় না। নাকি তাদেরও জুমা মসজিদে জুমা পড়তে ভাইয়েরা যায়, পুরুষরা যায়, জুমার সালাতের ফজিলত পায়। মহিলারা তো জুমা পড়তে যায় না, তো ওই ফজিলত পাবে কিনা? হ্যাঁ, বাড়িতে জোহর পড়ে ইনশাআল্লাহ তাহলে সেই ফজিলত পাবে, কারণ আল্লাহ পাক তাদের জন্য জুমা ফরজ করেনি। জুম্মার কথা যখন জিজ্ঞেস করলেন, আর প্রায় জুমার দিনে আজকাল এই ফেসবুকে দেখি বা হোয়াটসঅ্যাপে মেসেজ গ্রুপগুলোতে জুমা মোবারক, জুমা মোবারক, দেখেছেন না? হ্যাঁ, জুমা আল মোবারক। হ্যাঁ, রমজান মোবারকের সাথে আজ একটি বিদাত, এটি একটি বিদাত, এটি হচ্ছে বিদাতি ভাষা। জুমা মোবারক এটা বলা জায়েজ নয়, জুমা মোবারক বলা জায়েজ নয়, ভালো করে শুনে রাখেন। এইরকমই এটি হচ্ছে আলবেদাই জুমা, রমজানের শেষ জুমা। হ্যাঁ, আলবেদাই জুমা, এগুলো সব বিদাত, এইসব বিদাত, কথা ভাষাগত বিদাত, কর্মগত বিদাত, বহু রকমের বিদাত। মুসলিমের নতুন নতুন বিদাতের আবিষ্কার আজকাল হচ্ছে। এইসব নতুন বিদাত কিছুদিন ধরে শুরু হয়েছে, জুমা মোবারক বলা। প্রশ্ন হচ্ছে যে আজকাল ফেসবুক বাবুরা, মহিলা তাদের ফেসবুক ফ্রেন্ড আছে, তাদের ইনবক্সে গিয়ে মেসেজ করে রসিকতা করা হচ্ছে জেনা, এটা জেনা। এর আগে গত সপ্তাহের আলোচনা বলেছিলাম, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, অন্তরে জেনাল কালবে, মনের জেনা, শুধু মনটা ওই দিকে যায়, ওই মেয়েটার দিকে যায় শুধু, হ্যাঁ, লোভ হয়, অন্তরের জেনা। চোখ শুধু ওই দিকে যাবে, মেয়েটাকে দেখতে ইচ্ছা করে, দেখতে থাকেন শুধু। চোখের জেনা, বা রাস্তায় কোনো মহিলা চেহারা খোলা পেলেই দেখতে থাকে। কাফের মহিলা যদি হসপিটালে গিয়ে খোলা থাকে তার তো জায়েজই মনে করে এক শ্রেণীর লোকেরা, তো এইসব জেনা, চোখের জেনা। এইরকমই এই লোকের অন্তরের জেনা প্রথম, যার কারণে সে লিখালিখি করছে রসিকতার কথা। আজনবী বেগানা মহিলার সাথে, স্ত্রী ছাড়া কারোর সাথে রসিকতা করা এইসব জায়েজই নাই, ভালো করে শুনে রাখেন। প্রয়োজনের কথা ছাড়া অন্য কোনো কথা বলা জায়েজ নয়। আল্লাহ বলছেন যে ইনিত্তাকাইতুন্না, হে মহিলারা তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখজানা বিল কওল, তাহলে নরম সুরে বেগানা পুরুষদের সাথে কথা বলিও না। শুধু মহিলাকে মানা আপনাকে নিষেধ না, আপনাকে নিষেধ যেমন ওকে নিষেধ। এমন কোনো কথা বলিও না যাতে মহিলা নরম হয়ে যায় তোমার সামনে। ফয়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, হ্যাঁ, কুপ্রবৃত্তির রোগ, এই লোক যে ফেসবুকে গিয়ে এইসব রসিকতা করে তার অন্তরে কি আছে? মারাদ আছে, হ্যাঁ, ব্যাধি আছে, রোগ আছে, রোগাক্রান্ত সে, তার অন্তর রোগা। ওয়াকুলনা কাওলাম মারুফা, হ্যাঁ, কথা বলার প্রয়োজন হলে সচরাচর যেসব কথা বলা হয়, হ্যাঁ, সেসব কথা বল। কোনো কিছু লেনদেন করতে হবে, যেমন একটা মহিলা কেনাকাটার জন্য এসছে দোকানে, তাহলে কত দাম, কম করা যাবে না, ইত্যাদি, না এত দাম, এগুলো বলা যাবে না, বলা যাবে না। কিন্তু কেমন আছেন, ভালো আছেন, কোনখানে বাসা, কোনটা আপনাদের বাসা, ইত্যাদি সব জায়েজ না, এগুলো অতিরিক্ত কথা, জায়েজ নয়। তাহলে প্রয়োজনের বিষয়। হাইজের সময় রমজান মাসে ওনার 4টি রোজা বাদ পড়েছে, সেই ফরজ রোজা মুহররমের 3টি আর আরাফার দিনের 1টি, এই 4টি দিয়ে কি পূরণ করতে পারবে? কয়েকদিন আগেই হাইয়াতুল কিবারুল উলামার কোন একজন মুফতি, হয়তো ওই গ্রান্ড মুফতি ছিলেন অথবা অন্য কেউ ছিলেন, ভুলে যাচ্ছে, কিন্তু আমি যখন ফ্রি থাকি তো একটা মোবাইল আছে, রেডিও মোবাইল, শুধু রেডিও, ওটাতে কিছু সিম টিম না, এমনি রেডিও শুনতে থাকি, বাচ্চারাও সব শুনতে থাকে আর আমি শুনতে থাকি। তো শুনছিল, এই ফতোয়াটাই বলছিল। একজন জিজ্ঞেস করছে যে আমি রোজা, কাজা কয়টা রোজা আছে, তো ভাবছি যে আরাফা আর এই যে মুহররমের রোজা দিয়েও কাজাটা সেরে নেব, তো কি হবে, দুটো নাকি পাবো? তখন বলছেন না, মোটেই না, এই কাজ করবেন না, এরকম হবে না। এই ক্ষেত্রে একগুলি দিয়ে দুই শিকার নয়। জি হ্যাঁ, এরা সুবিধাবাদী মুসলিম, এইরকম কোনো রাস্তা নেই। কথা বোঝা গেছে? কাজা রোজা, কাজা আলাদা। যদি আপনি এখানে কাজার নিয়ত করেন তাহলে আপনি মুহররমের রোজার নাকি পাবেন না। জায়েজ আছে, ঠিক আছে, এই দিনগুলোতে বাড়িতে সবাই রোজা রাখছে, ওরা রোজা রাখলো আশুরার, আমি কাজা করলাম, জায়েজ আছে, আপনার কাজা আদায় হয়ে যাবে, কিন্তু আশুরার গত 1 বছরের গুনাহ মাফের এই সওয়াব পাবেন না। আপনার কাজা কাঁধ থেকে নামলো, আপনার ফরজ আদায় হলো। এইরকমই আরাফার দিনে আপনি কাজা রোজা রাখছেন, বা আপনার স্ত্রী আর বাড়ির আর অন্যান্য সদস্যরা আছে, হয়তো সবাই দেখা দেখি তো অনেকে রোজা রাখতে সুবিধা হয়, রোজা রাখতে সুবিধা হয়, একা রোজা রাখতে খুব মুশকিল লাগে, এটা মানুষের স্বভাব। এক কথায় এইরকম এক গলি দিয়ে দুই শিকার ইসলামে জায়েজ নয়, এটা হবে না। তওবা করে বারবার আবার ওই গুনাহ হয়ে যাচ্ছে, এটা ইমানের দুর্বলতা, ইমানের কমজোরি। আপনার কখন যে মত চলে আসে, ভয় কম, আল্লাহর ভয় কম, আল্লাহর আযাবের পাকড়াওয়ের ভয় কম, যে কি জানি
এইরকমই যদি করতে থাকি তাহলে কখন যে আমার গুনহার অবস্থায় মত চলে আসে, বা গুনহা করলাম আর তওবা করতে পারলাম না, মত চলে আসে, এগুলো বলে ভয় নেই আপনার। আসলে ইমানের কমজোরি দুর্বলতার কারণে এটা হচ্ছে। সুতরাং ইমানটাকে মজবুত করেন, আল্লাহ পরকালের প্রতি ইমান মজবুত করেন। আল্লাহ শদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল পাক ইন্না আখযাহু আলিমুন শদীদ, আল্লাহ খুব শক্ত করে ধরবেন যখন ধরবেন। হ্যাঁ, নব্বে ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম, যেমন আল্লাহ গাফুর রহিম। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আল্লাহর আযাবও খুব মর্মান্তিক আযাব, একটু ভয় করেন। এবং কিয়ামত বলে মওত বলে চিন্তা করেন। আর তওবা করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হন, হ্যাঁ, সংকল্প করেন। এবং তওবা যখন করবেন আপনি মনকে শক্ত করে দেন, হ্যাঁ, যে আমি যে তওবা করেছি আমার তওবাতে ঠিক থাকতে হবে, এইভাবে তওবা করেন। কিন্তু ব্যতিক্রম আজকাল অধিকাংশ মানুষেরই এইরকম, তওবা করে আর বারবার পদস্খলন ঘটে। যদি হয় তাহলে তাকে আবার তওবার নবায়ন করা উচিত। ফরজ তওবা করা ফরজ, তওবা করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ভুল ত্রুটি, এই তওবার পরে যে আবার যে ফিরে যাচ্ছে তার জন্য আরেক তওবার দরকার। কি বুঝলেন? এক তো গুনাহ করছে, গুনার জন্য তওবা, আর তওবা করেছিল, তওবা করার পরে যে আবার হ্যাঁ বিমুখতায় গেছে, উল্টো দিকে ফিরেছে, সেই জন্য ইহতাজিলা তওবাতিন উখরা, আরেক তওবা তার জন্য প্রয়োজন, আরও বেশি তওবা করা উচিত। তো এটা সৌভাগ্য প্রমাণ করে না, এটা ভালো লক্ষণ নয়। যদিও বলবো যে তাকে বারবার তওবা করতে হবে যদি বারবার তার পদস্খলন ঘটে, কিন্তু এটা আপনার জন্য ভালো লক্ষণ না। আপনার ঈমান কমজোর, এটা নিশ্চিত আপনি জানেন, এবং আপনার মনে হচ্ছে ভবিষ্যৎটা উজ্জ্বল না। হ্যাঁ, আল্লাহ কি আপনার জন্য কল্যাণ চান না? আপনি নিজের জন্য কল্যাণ চান না, জান্নাত চান না, সেই জন্য মনে হয় এইরকমটা হচ্ছে। কেন এইরকম হচ্ছে? নিজেকে তিরস্কার করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত এবং শক্ত হওয়া উচিত। আপনার ঈমানে একটু উন্নতি নিয়ে আসেন এবং নেক আমল বাড়ান, আল্লাহর কাছে পানাহ চান গুনাহ থেকে। আপনার তওবাতে যদি সততা থাকে তো বারবার আপনি দোয়া করেন, আল্লাহ আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তওবা করলে তার সাথে সাথে আমি তওবা তো করলাম, আর করবো না, কিন্তু আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, মানে বারবার পড়বেন। এটা যদি সবসময় জিকির আজকার বেশি বাড়ান, ফরজ আল্লাহর জিকিরের সাথে, মানে সলাতের নামাজের হেফাজতের সাথে সাথে সুন্নত মুস্তাহাব জিকির আজকার বেশি করেন, সবসময় আল্লাহর জিকির আজকার করতে থাকেন। এটা কি হইতে পারে যে একটা গুনাহ থেকে তওবা করলেন, তওবা করার পরে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার ফেসবুকে নোংরা ছবি দেখছেন? এটা হইতে পারে? আস্তাগফিরুল্লাহ মুখে পড়ছেন, আবার দেখছেন ওই নোংরা ছবি দেখছেন, এটা হইতে পারে? তার মানে আপনার জিকির আজকারের অভাব আছে, আল্লাহকে স্মরণ করে আপনার দুর্বলতা, স্মরণ করছেন না। তো কাসরাতুল আজকার, বেশি বেশি জিকির আজকার করা উচিত। কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি, তরজমা সহ তরজমা বুঝে কোরআন তেলাওয়াত করুন, নির্জনে কোরআন তেলাওয়াত করুন, নির্জনে, একা, লোকের সামনে না, নির্জনে কোরআন তেলাওয়াত করবেন, অর্থ বুঝে, দেখবেন চোখ দিয়ে পানি আসবে। জি, আল্লাহর ভয় হবে, কারণ আল্লাহ কোরআন কারীম বলেছেন, ওই যা তুলিয়াত আলিহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত হইলে ঈমান বাড়ে, তা আপনার ঈমান অবশ্যই বাড়বে তাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। যাকাতে টাকা দিয়ে কবরস্থান করা যাবে কিনা? না, কবরস্থান করা যাবে না। যাকাতের টাকা দিয়ে কবরস্থান করা যাবে না। যাকাতের টাকা দিয়ে নলকূপ পুঁতে দেওয়া যাবে কিনা? গরিবের বাড়িতে হলে যাবে, অভাবী দরিদ্রের বাড়িতে হলে দেওয়া যাবে, কিন্তু জনগণ সকলে, আমির গরিব, হ্যাঁ, সচ্ছল অসচ্ছল সকলেই সেই নলকূপ থেকে পানি নেবে, সেটা জায়েজ নয়। হ্যাঁ, জনগণ যে রাস্তাঘাটের পাশে নলকূপ দিয়ে দেন, জাকাতের পয়সা দেন, না, জায়েজ না। আপনি সাদাকার পয়সা আপনি নিজে দেন, সাদকা দান করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকার ক্ষেত্রে বলছেন, আকিকা যদি 7 দিন 14 দিন 21 দিন এগুলোতে না করতে পারে তাহলে কি পরে করতে পারবে কি না? সুন্নত হচ্ছে 7ম দিনেই করা, এই হাদিস সহি। বাকি 14 দিন 21 দিনের হাদিস নিয়ে বড়ই দ্বিমত রয়েছে, একদল সহি বলছেন আর একদল জয়ী বলছেন, এই টানা পড়ে আছে। সুতরাং যদি কারো এরকম হয়ে যায়, স্বেচ্ছায় এরকম করবেন না, 7 দিনেই করার চেষ্টা করুন। কিন্তু যে কোনো কারণে সেই দিন পার হয়ে চলে গেছে, এখন তার দিন ফিরে আসবে না, তাহলে 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে করে নেন। আর তাও যদি না হয় তারপরে যে কোনো সময় করা যায় কিনা, এটাতে আরও বেশি দ্বিমত রয়েছে। একদল বলছেন না, আর সময় নেই, সুতরাং হবেই না আকিকা, একদল ওলামারা বলছেন। আর একদল ওলামারা বলছেন যে তারপরে করে নিক, কিন্তু তার সুন্নতি আকিকা হইল না, তার ছেলেমেয়ের সুন্নতি আকিকা হইল না। এই ফতোয়ায় সৌদি আরবের বড় বড় আলমাদের, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, এদের এইরকমই শাইখ আলবানী বড় হয়েও তিনি আকিকার ফতোয়া দিচ্ছেন। যদিও
পরের হাদিসগুলি জয়ী বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে তিনি বলছেন যে আকিকা বড় হয়ে দিতে পারে। এগুলি ফতুয়া মাত্র, কিন্তু আপনি নিজের ইমান আমলকে সেভ করবেন, হেফাজতে রাখার চেষ্টা করবেন, যার ফলে সুন্নতি তরিকায় আপনি যেমন অবস্থায় আছেন ওই অবস্থায় দেন। তারপর আল্লাহ ছাড় দিয়েছেন, দুটো খাসি যদি ছেলে না দিতে পারেন একটা দেবেন, আর ভাগে আকিকা চলে, আকিকার বিস্তারিত আলোচনা আছে। আর্থিক সংকটের জন্য বিবাহের অলিমা যদি না দিতে পারে তো পরে কি দিতে পারে না, পরবর্তীতে কোনো অলিমা হয় না। অলিমা বিয়ের পরে যখন দেখা সাক্ষাৎ স্বামী স্ত্রীতে হয় ওই সময়গুলিতে দিতে হয়, বাসরের রাতের পরের দিনে অথবা তার আগের দিনে, এইরকম সময়গুলিতে দেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত। আগে অথবা পরে বা ওই দিনে, ওই সময়টাই কাছাকাছি সময় দিতে হবে। আর পরে আমি এখন অনেক পয়সা হয়েছে, বিদেশে এসেছি আর অলিমা দেবো, এইসব অলিমা বেদাত, জায়েজ নয়। অলিমার ক্ষেত্রে বেশি পরিমাণে অলিমা হইতে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এইরকমই সফরে বিবাহ হয়েছে। কিসের অলিমা ছিল? কার কাছে কি আছে নিয়ে আসো। কিছু লোকের কাছে ছাতু আছে, ছাতু নিয়ে এসে হাজির। খেজুর আছে, খেজুর নিয়ে এসে হাজির। এইরকমই যার কাছে যা আছে নিয়ে এসো, ওগুলো নিয়ে ভাগযোগ করে সব খেয়ে দিয়ে হয়ে গেল। অলিমাতে 1 কিলো খেজুর দিয়ে হইতে পারে, আর 1 কিলো মিষ্টি খাওয়া হইতে পারে। হ্যাঁ, দেশে খেজুর না হয়তো নাই, দেশে মিষ্টি খাওয়া হইতে পারে। যা কিছু আছে ডাল ভাত দিয়েও হইতে পারে অলিমা। হ্যাঁ, 10টা লোককে খাওয়া হইতে পারে, গোটা গ্রামকে খাওয়াইতে পারে, তাহলে অলিমা ওর নাম হবে। আপনি 10টা লোককে খাওয়াইতে পারবেন, গ্রামের 10 জন পরেশগার নামাজি দিনদার লোককে শুধু খাওয়াই দেন, ব্যাস হয়ে গেল, অলিমা হয়ে গেল। কি আছে যে 10টা লোককে খাওয়াইতে পারবে না? কোন এমন লোক নেই, এমন মুসলিম মনে হয় এত গরিব নেই যে 10টা লোক খাওয়াইতে পারবে না। সেটি অলিমা। সূর্য ওঠার 1-2 মিনিট পরে কি ইশরাকের সালাত পড়া যাবে? না, সূর্য যে ইশরাকের টাইমটা দেওয়া আছে ক্যালেন্ডারে সৌদি আরবে, বা যেটা ইশরাকের টাইম, সূর্য ওঠার ঠিক টাইম, সেটা মানে সূর্য এখন উঠছে, সেটা পুরোপুরি উঠে যেতে হবে। উঠে যাওয়ার পরে হাদিস এসে, হ্যাঁ, হাতে এখন কিদা রুমহীন, হ্যাঁ, একটা বর্ষা পরিমাণ উঠে যাক, পুরোটাই উঠে গেছে, আধা আধি হয়ে উঠে আছে, কিছুটা দেখতে পাচ্ছেন কিছুটা দেখতে পাচ্ছেন, এইরকম নয়, পুরো উঠে গেছে। এতে সাধারণত 20 মিনিট লাগে। এই জন্য সতর্কতা হচ্ছে কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর পরে, 20 মিনিট হলে বেশি ভালো। 20 মিনিট পার করে দেওয়ার পরে তারপরে আপনি ইশরাকের সালাত শুরু করেন। ইশরাক আর সালাতুদ দুহা একই সালাত না ভিন্ন ভিন্ন সালাত, এই নিয়ে আমাদের দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুটোই নামাজ একই নামাজ, নাম শুধু আলাদা আলাদা। যেমন তারাবি হচ্ছে কিয়ামুল লাইল, কিয়ামে রমজান সেটা হচ্ছে সালাতুল লাইল, কয়েকটি নাম। ঠিক তেমনি একই নামাজের, হ্যাঁ, তাহাজ্জুদ, এতগুলি নাম একটি নামাজের, রাতের নামাজের। ঠিক তেমনি সালাতুদ দুহা আর ইশরাকের সালাতুল ইশরাক একই, সেটা সর্বনিম্ন 2 রাকাত আর সর্ব ঊর্ধ্বে হচ্ছে 12 রাকাত। 2, 4, 6, 8, 10, 12 সবগুলি পড়তে পারে। আর ওর তাহলে এক নামাজের 3টি নাম হইল, ইশরাক, সালাতুল ইশরাক, আর সালাতুদ দুহা, আর সালাতুল আওয়াবিন। আওয়াবিন মাগরিব আর এশার মাঝখানে নামাজ, ওই নামাজ বিদাতি নামাজ, এই নামাজ বিদাতি নামাজ। আওয়াবিন নাম একেবারে ভিত্তিহীন, এই নাম বানানো। চাস্ত, ওই যে দোহার ফার্সি অনুবাদ হচ্ছে চাস্ত। বলেন বাংলা ভাষীরা, দোহার বাংলা কি? পূর্বাহ্ন। তাহলে মাশাআল্লাহ, অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে সকাল থেকে নিয়ে দুপুরের মাঝামাঝি সময়টা, এই সময়টা, এটা হচ্ছে দোহা। যেই সময় এখন রোদের তাপ চলে এসছে, বালি গরম হতে লেগেছে, মরুভূমির, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে সালাতুদ দুহা হিনা তারমিজুল ফিসাল। কিন্তু এই নামাজ সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারেন। এটা লম্বা টাইম রয়েছে। সকালে সূর্য উঠছে আজকাল 5টা 48 ধরেন, বা 38 যায় না, এরকমই টাইমটা আছে। 5টা 46, 48 পরে 20 মিনিট আর বাদ দেন, তার মানে 6টা 10 পর থেকে, বা এরকম সময় থেকে শুরু করে 11:15, 11:30 আসা পর আগে কবর এক স্থান থেকে অন্য স্থানে সরানো যাবে কিনা? এর সহজ উত্তর হচ্ছে যে যদি মাইয়াতের স্বার্থে সরান তাহলে জায়েজ, আর যদি আপনাদের স্বার্থে, জীবিতদের স্বার্থে সরান তাহলে না জায়েজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, আমি মাঝে মাঝে এরকম শর্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের স্বার্থ কি? এই জায়গাটা অনেক দামি হয়ে গেছে, একটা ঘর তুলবো, বা এই জায়গাতে একটা রাস্তা বানাবো, হ্যাঁ, এই জায়গায় একটা মসজিদ তৈরি করবো ইত্যাদি। এই জায়গাটা এখন অনেক দাম, এখন ঢাকা শহরের জায়গা, হ্যাঁ, দিয়ে একটু সরিয়ে দিই কোথাও ইত্যাদি। এগুলো হচ্ছে আপনাদের স্বার্থ, জীবিতদের স্বার্থ। আর মাইয়েতের স্বার্থ, মাইয়েতের হাড়হাড্ডি বেরিয়ে যাচ্ছে নদীর ভাঙনে, ভেসে যেতে দিবেন না, তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যান। নদীর ভাঙন, আজকাল যে পদ্মার ভাঙন চলছে তাতে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথা ঠিক নয়। জি,
এই কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, পায়ের নিচে জান্নাত মানে কি বেনামাজি জান্নাত পেয়ে যাবে? মাকে খুব খুশি রেখেছে, আল্লাহকে খুশি করেনি, জান্নাত পেয়ে যাবে নাকি? তো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এর মানেও এই নয় যে শুধু মা খুশিতে আল্লাহ খুশিয়ে জান্নাত দিয়ে দেবেন, অসম্ভব কথা। আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন, তারপরে মাতা পিতার সাথে ইহসান। জি, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে। একটা হক আদায় করবেন, মানুষের হক আদায় করলেন, মা বাবার হক আদায় করেন, আল্লাহর করলেন না, জান্নাত পাবেন না। আল্লাহর হক আদায় করলেন কিন্তু মা বাবার হক আদায় করলেন না, মানুষের হক আদায় করে জান্নাত পাবেন না, বাধাগ্রস্ত হয়ে যাবেন, মানে স্থায়ী জাহান্নামী হয়ে যাবেন না হয়তো, কিন্তু জাহান্নামী হইতে হবে। জি, তো এই হচ্ছে। বাকি স্বামীর পায়ের তলে বেহেশত, এটা বাঙালি হাদিস, হাদিসুন বাঙালিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জগতে কিভাবে জীবিত, আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। তারপরে যদি বলেন আমি জবরদস্তি বুঝবো, আমি তো বুঝি না, আল্লাহ বলছেন তোমরা কেউ পারো না। হ্যাঁ, তোমরা কেউ, তোমাদের কোনো সেন্স নেই, তোমাদের শৌর নেই, তোমাদের অনুভূতি নেই, মানে তোমাদের অনুভূতিতে এই ক্ষমতাই নেই যে তোমরা উপলব্ধি করবে, সেটা অসম্ভব কথা। তো অসম্ভব সম্পর্কে জিজ্ঞেস করবেন কেন? আপনার জেনে লাভটা কি? যদি শরীয়তে জানা দিয়ে কোনো সওয়াব হইতো তো আল্লাহ জানিয়ে দিতেন। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারজাখী পারলৌকিক জীবন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারলৌকিক জীবন আছে, শহীদদের ওই রকমই পারলৌকিক হায়াত রয়েছে, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। কিন্তু ওয়ালাকিল্লা তাশউরুন, শহীদের হায়াত কেমন আছে তাই বুঝেন না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারজাখী হায়াত কেমন আছে? আপনার আমারও তো আছে মওতের পরে। জি, প্রত্যেকের এর লেনে চলে যায় অথবা সেই জেনে চলে যায়। যারা পাপিষ্ট গুনাহগার তাদের হায়াত আছে, কিন্তু অশান্তির হায়াত, আযাব শাস্তির হায়াত, জন্য সেটা হায়াত বলে, জীবন বলে গণ্যই করা হয়নি। যেমন দুনিয়াতেও যারা কষ্টের জীবন কাটায়, এটা কোনো জীবন হইল বলি না আমরা, এটা কোনো জীবনের মতো জীবন হইল? আরে জীবন কাটাবার মতো জীবন কাটাও, বলেন কি না? তো ওই রকমই যারা কাফের পাপিষ্ট গুনাহগার, তাদের মওতের পরেও হায়াত রয়েছে, কিন্তু তাদের জীবন না, নিকৃষ্ট জীবন, সেই জন্য তাদের হায়াতকে হায়াতই বলা হয়। বাকি কথা হইলো সকলের হায়াত না আছে তো তাদের উপর শাস্তি কি করে হচ্ছে? যেমন মুমিনদের হায়াত রয়েছে বারজাখী, আর আল্লাহ নিয়ামত পাচ্ছে তারা, ঠিক তেমনি কাফের মুশরিক বেদিন গুনাহগার পাপিষ্ট, তাদের হায়াত রয়েছে অশান্তির হায়াত, আল্লাহ পাকের আযাব ভোগছে বা ভোগ করছে। এখানেই আলোচনা শেষ করি, অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া